হ্যাঁ, অলরাইট। তাহলে লক্ষ্য করি আমরা আজকের ক্লাসটা হচ্ছে ফুড ট্রেন্ডস নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। এখান থেকে হচ্ছে তোমাদের 1 নম্বর প্রশ্নটা, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন যদি বলি, 1 নম্বর প্রশ্ন থেকে হচ্ছে আমাদের এমসিকিউ এবং কোশ্চেন এটা আসবে। 2 নম্বর এখান থেকে হচ্ছে ফ্লো চার্টটাও আসতে পারে। 3 নম্বর আমাদের এটা থেকে হচ্ছে সামারিও আসতে পারে, সামারিটাও আসতে পারে। হ্যাঁ, তো এই 3টা টপিকের জন্যই হচ্ছে আমাদের এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। তো এই জন্য আমরা আজকে লেসনটা একটু ভালোভাবে পড়বো, এবং যেখান থেকে তোমাদের কোনো সমস্যা আছে সেই সকল সমস্যাগুলো আমাকে অবশ্যই জানাবা। আমরা যেন প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার চেষ্টা করি। এখন আসি এই লেসনটা থেকে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে, এই লেসনটা থেকে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে জাস্ট একটা লেসন থেকে, জাস্ট গেস করে একটা লেসন থেকে কয়টা এমসিকিউ আসতে পারে? বলো কয়টা আসতে পারে? একটা। এটা থেকে না, দুইটা এখান প্রধানত থেকে দুইটা এমসিকিউ আসছে। ঠিক আছে, দুইটা এমসিকিউ এখান থেকে হচ্ছে আমাদের এসেছে। তো এই জন্য লক্ষ্য করি আমরা এখান থেকে যেহেতু দুইটা এমসিকিউ আমাদের আসছে, তাই আমরা এই লেসনটা খুব ভালোভাবে আমাদের একটু দেখে নেওয়া বারো। ঠিক আছে, কি কি ধরনের এমসিকিউ আসছে, এবং এখান থেকে আমরা অন্যান্য বিষয়গুলো একটু ফোকাস করে নেব। অর্থাৎ এসএসসি পরীক্ষায় যা আসবে এর বাইরেও সাথে কিছু অ্যাডমিশনের আমি আলোচনা করে দেবো। হ্যাঁ, আচ্ছা। সো আমরা ফুড ট্রেন্ডস বা খাদ্য প্রবণতার বিষয়টা দেখলাম। এই লেসনটা শুরু হওয়ার শুরুতে মা এবং তার মেয়ে পূর্ণিমার মধ্যে কথোপকথন হচ্ছে খাবার নিয়ে। মা এবং পূর্ণিমা, পূর্ণিমা হচ্ছে মেয়ে, ডটার, আর মা, তারা কথা বলতেছে। সেই কথোপকথনটা আমরা একটু দেখি কি বলছে, এবং এখান থেকে কি ধরনের গ্রামাটিক্যাল বিষয় রয়েছে সেটা একটু দেখি। দেখো, হোয়াট টাইম, কখন। হোয়াট টাইম মানে কোন সময়, মানে কখন। আর ইউ গেটিং ব্যাক ফ্রম দ্য ইউনিভার্সিটি, তুমি কখন বিশ্ববিদ্যালয় থেকে ফিরবে, মানে ফিরতেছো সেটা জিজ্ঞেস করতেছে। তো পূর্ণিমা, কন্যা আনসার দিচ্ছে, মাই ক্লাসেস, আমার ক্লাস এন্ড, শেষ হবে এট কখন, 30, মানে 4:30, যেটাকে হাফ, যেটাকে বলে হচ্ছে আমাদের সময়গুলো কি তোমরা করতে পারো কিনা, প্রিপোজিশনের ব্যবহার করতে পারো কিনা, সেটা আমি পরে একদিন দেখাই দেবো। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে নির্দিষ্ট সময় বোঝানোর কারণে আমাদের এখানে হচ্ছে অ্যাড হয়েছে। তার মানে যেটা শেষ হবে 3টা 45 মিনিটে বা পৌনে 4টায় শেষ হবে। আই উইল বি অ্যারাউন্ড, আমি তখন, ক্লাস শেষ হবে যেহেতু 3:45, আমি বাড়ি আসতে আসতে 5টা বেজে যাবে। তো এখন দেখো, তারা প্রথম ক্লাসের কথা কথা বললো, ডোন্ট ফরগেট, ভুলে যেও না, ইউর টিফিন বক্স, তোমার টিফিন বক্স নিতে ভুলে যেও না। ইট ইজ, ইট ইজ অন দ্য টেবিল, এটা টেবিলের উপরে রয়েছে। প্রিপোজিশনের ব্যবহারটা যদি বলি, ওই যে ধরো এটা হচ্ছে টেবিল, টেবিলের উপরে রাখছে, সেজন্য আমাদের এখানে হয়েছে অন। আর নির্দিষ্ট সময়ের আগে এখানে হয়েছে কি, অ্যাট হয়েছে। হ্যাঁ, তো সেজন্য বলছে এটা ডাইনিং টেবিলের উপরে রয়েছে। এখানে, এখানে দেখো আমাদের ডাইনিং, আমরা এই যে ডাইনিং এবং টেবিল, এই দুইটা শব্দ যে পাশাপাশি আছে, তোমরা একটু বলতে পারবা? একটু কমেন্টে লিখো তো দেখি, এখানকার মধ্যে ডাইনিং এবং টেবিল এই দুইটা হচ্ছে কোনটা, কোন পার্টিসিপেন্ট বেস? হ্যাঁ, লিখো তো দেখি। আমি জাস্ট আমি কমেন্ট গুলো দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি তোমাদের যেমন কমেন্ট গুলো জাস্ট শুধু আমার কাছে আসে, এটা আমি করে দিচ্ছি। জাস্ট কমেন্ট গুলো আমি দেখবো। হোস্ট এন্ড কো হোস্ট, হ্যাঁ, না না, অনেকে ভুল লিখেছো, ডাইনিং লিখেছো এখানে। আমাদের এখানকার মধ্যে ডাইনিং শব্দটা হচ্ছে নাউন, আর টেবিল শব্দটাও নাউন। আর এটাকে বলা হয়, তখন যেহেতু এটা নাউন সেজন্য এটার নাম হবে হচ্ছে আমাদের জিরান্ড। আর এটা কিন্তু পার্টিসিপল নয়, এটা কিন্তু পার্টিসিপল নয়। ঠিক আছে, এটা কিন্তু পার্টিসিপল নয়। ওকে, তাহলে এটা কি, এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। একটা জিনিস মাথায় রেখো, যদি আমাদের, মনোযোগ দিয়ে শোনো, যদি আমাদের, যদি আমাদের এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, সেই ক্ষেত্রে এই নাউনটা সম্পর্কে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বর্ণনা করতে হবে। অর্থাৎ ধরো আমরা লিখলাম, একদম সহজ ভাবে লিখলাম, গুড বয়েজ। ঠিক আছে, তাহলে বয়েজটা কেমন সেটা কিন্তু এখানে গুডটা বর্ণনা করছে। কিন্তু আমি যদি এখানে চলে যাই, আমাদের এখানে যদি চলে যাই, তাহলে টেবিলটা কেমন সেটা কিন্তু এখানে বর্ণনা করছে না, দুইটা মিলিয়ে একটা ডাইনিং টেবিল। আবার আরেকটা শব্দ বলি, রিডিং রুম, রুমটা নিজে কি পড়ছে? ধরো আমি এই শব্দটাই লিখলাম এখানকার মধ্যে, দেখো, রিডিং রুম, রিডিং
রুম। তাহলে রুমটা কেমন সেটা কি এটা বর্ণনা করতেছে? বলতো, রুমটা কেমন সেটা কি বর্ণনা করতেছে এখানে? বর্ণনা করছে না, তাই না? তো সেই জন্য এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন, এগুলো হচ্ছে এটা আইএনজি যদি যুক্ত হয় সেক্ষেত্রে এটাকে বলা হয়, কি বলা হবে বলো? সেক্ষেত্রে এটাকে বলা হবে হচ্ছে আমাদের জিরান্ড বলা হবে। ওকে, আই থিঙ্ক এখন তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, হোয়াট ইজ ইউর টিফিন? মাই টিফিন টুডে। টিফিন টুডে, আমার আজকে টিফিনটা কি? তো বললো যে চিকেন নুডলস এন্ড অ্যাপল। এটা তো বুঝতে পারছো? নো, না, আবার না, লিসেন মম, শোনো। আই উইল টেক সামথিং। আই উইল টেক সামথিং, আমি আজ কিছু খাবো। টেক মানে এখানে খাওয়া অর্থে ফ্রম দ্য ইউনিভার্সিটি ক্যান্টিন, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে আমি কিছু একটা খাবো। তখন মা বললো, হোয়াটস রং উইথ দ্য টিফিন? হ্যাঁ, মানে এখানকার মধ্যে আই হ্যাভ প্যাকেট ফর ইউ, আমি তোমার জন্য যে টিফিন দিয়েছি সেগুলোতে কি সমস্যা? তখন বলতেছে, আই ডু নট লাইক চিকেন। আমি হচ্ছে চিকেন পছন্দ করি না। এভরিডে, এখানকার মধ্যে দেখো এভরিডে রয়েছে, প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। দ্য ইউনিভার্সিটি ক্যান্টিন সেলস, বিশ্ববিদ্যালয় বিক্রি করে, মানে কি বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের মধ্যে বিক্রি হয় ডিফারেন্ট টাইপস অফ ফুড, বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয়। আই উইল টেক সামথিং ফ্রম দেয়ার, সেখান থেকে আমি কিছু একটা খাবো। আচ্ছা, এটা তো বললো। এরপরে হচ্ছে মা বলুন, এনিওয়ে ঠিক আছে, হোয়াট, তুমি কি খাও? হোয়াট ফুড আইটেমস? দেখো এখানকার মধ্যে ফুড আইটেমস ডাজ ইউর ইউনিভার্সিটি ক্যান্টিন সেল, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে ভার্ব। কি কি ধরনের খাবার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বিক্রি হয়? তখন বলছে এখানকার মধ্যে পিৎজা, বার্গার, হট ডগস ইত্যাদি ইত্যাদি। হট ডগস কে কেন হট ডগ বলা হয় আমি বুঝি না, বুঝছো? আচ্ছা, দে আর অলসো অলসো সেল, তারা আরো বিক্রি করে পেস্ট্রি, স্টেকস, রোলস, ড্রামস্টিক্স, এটা আমি খাই নাই। ড্রামস্টিক্স কোনটা আমি জানি না। কাবাব, কোল্ড ড্রিঙ্কস এন্ড ক্যান্ড জুস, কফি এন্ড এ লট মোর, আর অনেক কিছু। দে আর সো ইয়ামি, এগুলো সবগুলো হচ্ছে ইয়ামি, এটা হচ্ছে অর্থ হচ্ছে মুখরোচক, খেতে খুব ভালো লাগে, অর্থাৎ স্বাদ ইয়াম্মি। হ্যাঁ, যে টেন্ডার জুসি, এরকম একটা ইয়ে আছে না? যারা হচ্ছে এখন বর্তমানে সব ফুড রিভিউয়ার টেন্ডার জুসি, আর কি আরেকটা ওয়ার্ড আছে কি জানো বলে? টেন্ডার জুসি ফুড রিভিউয়াররা আর একটা শব্দ বলে টেন্ডার জুসি, আর কি একটা যেন শব্দ বলে। যাই হোক, তো এটা অর্থ কি বলতো? এটা অ্যাডজেক্টিভ, ডিলিশাস। হ্যাঁ, ডিলিশাস। তো এটা হচ্ছে আমাদের মুখরোচক অর্থ। আই নো, আমি জানি ইউ লাভ দোজ ফুডস, বাট ইউ আর ফুটিং এক্সট্রা ওয়েট। কিন্তু যখন তুমি এগুলো খাচ্ছ তখন কিন্তু তোমার এক্সট্রা ওয়েট, অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে। উইথ অল দোজ জাঙ্ক ফুডস ইউ ইট, যে জাঙ্ক ফুডস গুলো তুমি খাচ্ছ এগুলো খেয়ে তোমার হচ্ছে ওয়েটটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ মোটা হয়ে যাচ্ছ। ঠিক আছে, মোটা হয়ে যাচ্ছ। তো ওয়েটের বানানটা একটু লক্ষ্য করি আমরা। এই ওয়েট শব্দটা দেখো, ওয়েট শব্দটা যদি আমরা একটু দেখি, ওয়েট, WEIGHT, ওয়েট, এটা হচ্ছে আমাদের ভার্ব, সরি এটা হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, ওয়েট উচ্চারণ, কিন্তু WEIGH যখন হচ্ছে, এটা উচ্চারণ হচ্ছে ওয়ে, তখন এটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। ইআই হচ্ছে ইআই, বানানটা ভাবে লক করো। ইআই হচ্ছে কিন্তু এখানে, হ্যাঁ, ইআই হচ্ছে আমাদের এখানে। ওকে, সো তুমি হচ্ছে মোটা হয়ে যাচ্ছ এই জাঙ্ক ফুড গুলো খেয়ে খেয়ে। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে, সামথিং ইউ সাফার ফ্রম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তুমি হচ্ছে সাফার, ভোগ করছো, স্টোমাক আপসেট, পেটের সমস্যায়, ভোগ সমস্যায় ফেস করছো তুমি। ওকে, আচ্ছা, সোফার কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন বা সমস্যা বলো তো? তোমরা যদি প্রশ্ন করতে চাও হাত তুলবা, হ্যাঁ, প্রশ্ন করে হাত তুলে দেন হচ্ছে তোমরা প্রশ্ন করবা। তারপর পূর্ণিমা বলতেছে, হোয়াট ক্যান আই ডু? এখন যদি মোটা হয়ে যাচ্ছে এখন আমি কি করতে পারি? নোবডি ক্যারিজ, কেউই নিয়ে যায় না, বিশ্ববিদ্যালয়ে তো কেউই নিয়ে যায় না। সফর, তুমি পরে প্রশ্ন করো, এই টিফিন বক্স ফ্রম হোম নাও ইট ইজ, বর্তমানে আহ কেউই হচ্ছে টিফিন বক্স নিয়ে যায় না। মাই ফ্রেন্ডস লাভ, আমার বন্ধুরা হাসে, এটা সাবজেক্ট। লাভ, এটা হচ্ছে ভার্ব, হাসে। ওয়েন, যখন দে সি মাই বক্স, যখন টিফিন বক্সটা দেখে,
তখন হচ্ছে তারা হাসাহাসি করে। ইটস নট এ স্মার্ট থিং টু ডু, এরকম নেওয়াটা হচ্ছে এটা ভালো জিনিস মনে হয় না। স্মার্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। ওকে। আচ্ছা, তখন মা বলতেছে ইউর প্রবলেম ইজ নট উইথ দ্য টিফিন বক্স অনলি, তোমার সমস্যা শুধু টিফিন বক্স নিয়ে তা নয়। ইউ হ্যাভ গট এ ফ্যাসিনেশন, তোমার ফ্যাসিনেশন রয়েছে, অর্থাৎ তোমার আগ্রহ হচ্ছে উইথ জাঙ্ক ফুড, তোমার জাঙ্ক ফুডের প্রতি একটা আগ্রহ রয়েছে, এটাই হচ্ছে বড় সমস্যা। ইউ ডু নট ইট স্মল ফিশ, তুমি ছোট মাছ খাও না, এন্ড ভেজিটেবলস, এবং শাকসবজি খাও না। দিস ইজ থিং দ্য রিজনস, এই কারণে ইউ আর হ্যাভিং প্রবলেমস উইথ ইউর আইসাইট। এই যে আমার চোখে এখন সমস্যা হয়ে গেছে না? এই জন্য হচ্ছে চোখের সমস্যা, আইসাইট মানে হচ্ছে দেখা, চোখে দেখা। সো চোখের সমস্যায় এই জন্য তুমি ভুগছো। ইট ইজ অ্যান এজ অফ ফাস্ট ফুড, এটা হচ্ছে ফাস্ট ফুডের যুগ, অর্থাৎ ফাস্ট ফুডের খাবারের যুগ। আই ক্যান নট অ্যাভয়েড ইট, আমি ত্যাগ করতে পারি না। কার সমস্যা আবার একটু বলো তো দেখি, সেম প্রবলেম কি? ও তোমাদের, আচ্ছা। তোমাদের কথা বলতেছে, তোমরা এইসব সমস্যা না। আচ্ছা, যাই হোক, এটা শেষ করে তারপরে প্রশ্ন নিচ্ছি। না না, পেজে লাইভ করছি না আজকে। হ্যাঁ, তো ইট ইজ নট, এটা হচ্ছে কি ফাস্ট ফুডের যুগ। তো আই ক্যান নট অ্যাভয়েড ইট, অ্যাভয়েডটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, আমি এটা ত্যাগ করতে পারি না। মাদার বললো তখন ইট ইজ নট এ পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ, যখন এটা আমাদের দৈনন্দিন জীবনের কোনো অংশ নয়, ইট ইজ ওকে। তখন মানে প্রত্যেকদিন যদি আমরা না খাই তাহলে ঠিক আছে। তবে ফ্যাসিনেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্যাসিনেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, ইউ ক্যান নট টেক দেম এভরিডে, আমরা সেগুলো প্রত্যেকদিন খেতে পারি না। হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস। হেলদি অ্যাডজেক্টিভ, হেলদিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হেলথ থেকে হেলদি। ফুড হ্যাবিট ইজ ভাইটাল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বা এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফর অল অফ আস, আমাদের সবার জন্য। ইফ যদি ইউ ওয়ান্ট টু বি ফিট, যদি তুমি ফিট থাকতে চাও, ইউ হ্যাভ টু অ্যাভয়েড ইট, এটা হচ্ছে আমাদের কন্ডিশনারের ব্যবহার। ইউ হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে বেস ফর্ম হয়েছে। ইউ হ্যাভ টু অ্যাভয়েড জাঙ্ক ফুড, তোমাকে অবশ্যই জাঙ্ক ফুড গুলো ত্যাগ করতে হবে। দিস ইজ সিম্পল অ্যাজ দ্যাট, এটাই খুবই সাধারণ একটা বিষয়। তো এই হলো আমাদের প্যাসেজ। এই স্টোমাক আপসেট মানে পেটের সমস্যা। স্টোমাক মানে হচ্ছে পাকস্থলী, আর আপসেট মানে হচ্ছে সমস্যা। তো স্টোমাক আপসেট মানে হচ্ছে একসাথে যদি বলি, তার মানে পেটের সমস্যা বলে। তার মানে পেটের সমস্যা, মানে ওই যে বলে না, যে ডায়রিয়া হয়, তারপরে হচ্ছে অন্যান্য যে বিভিন্ন সমস্যার কথা বলেন না, সেটা হচ্ছে স্টোমাক আপসেট। আচ্ছা, এই অংশটুকুনের মধ্যে কোন একটা ওয়ার্ডের মিনিং অথবা কোন একটা গ্রামাটিক্যাল বিষয় বুঝতে সমস্যা আছে? বুঝতে সমস্যা থাকলে আনমিউট করে বলো তো দেখি। হ্যাঁ, কারো শোনা ভাইয়া সমস্যা? ক্যান জুস অর্থ কি? ক্যান জুস, কোনটা কোনটা? ক্যান্ড ক্যান জুস জুস। বলা হয়েছে। আচ্ছা, হ্যাঁ ক্যান শব্দের অর্থ হচ্ছে যেটা হচ্ছে চিনি জাত, অর্থাৎ চিনি থেকে যেটা হয়। ধরো এই যে জুস আছে না, বিভিন্ন ধরনের জুসের মধ্যে কি চিনি দেওয়া হয় কিনা? হ্যাঁ। এই চিনি জাতক যে খাবারগুলো রয়েছে সেগুলো ক্যান জুস। আচ্ছা ঠিক ওকে। আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। এনিওয়ে হোয়াট ফুড আইটেমস ডাস ইউর ইউনিভার্সিটি স্যার ডাস কেন হয় স্যার বলা কোনটা হয়? এখানে ডাস কেন হয়েছে? দেখো দেখো, ওই এখানে না, এই যে দেখো, এখানে হোয়াট ফুড আইটেমস, এই হোয়াট শব্দ এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কিন্তু ফুড আইটেমস এটা হচ্ছে নাউন। ঠিক আছে। আর ডাজ, এই ইউনিভার্সিটি ক্যান্টিন, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে দেখো সিঙ্গুলার কিনা, দেখো সাবজেক্টে জি সিঙ্গুলার কিনা, সিঙ্গুলার। জি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, আর এটা কিন্তু আমাদের ভার্ব। ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব জি যেহেতু, সেজন্য এখানকার মধ্যে এটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ আমাদের এখানে যদি একটু ভাইয়া দেখাই, এখানে যদি ভাই একটু দেখাই, আমাদের সরি, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কেমন হয়? প্রথমে সাবজেক্ট হয়, এরপরে ভার্বের এক নম্বর ফর্ম হয়, তাই তো? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স জি স্ট্রাকচার। যদি আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে ভার্বের এক নম্বর ফর্মের এটা যদি আমরা নেগেটিভ করতে যাই, সাবজেক্টের পরে হচ্ছে ডু ডোন্ট। অথবা ডাজ নট করতে হয়, তাই না? এরপরে ভার্বের বেস ফর্ম। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কি হয়? ডু অথবা ডাজটা হচ্ছে ডু অথবা ডাজ ডু অথবা ডাজটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে আনতে হয়,
তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্বটা, তাই না? সেম বিষয়টা, এই সেম বিষয়টা হচ্ছে এখানকার মধ্যে আমাদের হয়ে আছে। দেখো, হোয়াট ফুড আইটেমস ডাজ ইউর ইউনিভার্সিটি ক্যান্টিন সেল? বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কি কি ধরনের খাবার সেল করে? ওকে, ওকে। জি স্যার। আচ্ছা, হোয়াটস জি রং উইথ দ্যাম, সেগুলো থেকে দিয়ে কি সমস্যা, অর্থাৎ সেগুলোতে তোমার কি সমস্যা রয়েছে এটা বোঝাচ্ছে। হ্যাঁ, হোয়াটস রং উইথ আর রং এর পরে এখানে স্বাভাবিকভাবে আমরা উইথটাই ব্যবহার করে থাকি। ওকে। আচ্ছা, আর কোনটা? স্যার আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ, বলো বলো। স্যার ওই ডাইনিং টেবিল ওইটা কি মানে আইএনজির জন্য জিরান্ড হয়েছে? ভালোভাবে বুঝো, আইএনজি থাকলে আমাদের দুইটা জিনিস হয়। একটা হয় হচ্ছে পার্টিসিপল, আর ওটা কি হয়? জিরান্ড হয়। এখানে হচ্ছে আমাদের জিরান্ড, বুঝছো? এখানে কোনটা হয়েছে? জিরান্ড হয়েছে। পার্টিসিপল যদি হয় সেই ক্ষেত্রে পরবর্তী যে নাউনটা থাকবে সেই নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বর্ণনা করবে। বুঝতে পেরেছো? এখানে সেটা জি করে নাই। স্যার। আর ওকে। কম্পাউন্ড নাউনে তো স্যার কম্পাউন্ড নাউন পাশাপাশি দুইটা নাউন থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয় জানি, যেমন স্কুল না না বয়। না 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 না, কম্পাউন্ড নাউন এবং হচ্ছে এখানকার মধ্যে তুমি হচ্ছে নাউন ফ্রেজ নিয়ে একটু ঝামেলা করে ফেলছো। কম্পাউন্ড নাউন যেটা, আবার বলি, কম্পাউন্ড নাউন যেটা দুইটা নাউন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে। কি বলছি বলো তো? একটা বলো, আমার অর্থ সাথে বলো। প্রকাশ করে। দুইটা ওয়ার্ড পাশাপাশি বসে, নাউন পাশাপাশি বসে মিনিং কয়টা প্রকাশ করে? একটা মিনিং। একটা। আচ্ছা, এটার জন্য তুমি হচ্ছে আমার আমার বইটা কি এখানে আছে? প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার নামে একটা বই আছে, বুঝছো? গ্রামার, রেনেন মার্টিন, ওনার বইয়ের মধ্যে এটা আরেকটু বিস্তারিত লেখা আছে। ওনার বইটা আমার এখানে বইটা এখন এক নজরে দেখতে পাচ্ছি না, হয়তো আমার ইয়াতে আছে। আচ্ছা, ওইখানকার মধ্যে আরো বিস্তারিত এই কথাগুলো দেওয়া আছে। যাই হোক, তার মানে হচ্ছে কম্পাউন্ড নাউন কি, যখন দুইটা নাউন পাশাপাশি বসে একটা মিনিং প্রকাশ করে। ডাইনিং টেবিলের মধ্যে এই যে ডাইনিং শব্দটা গুরুত্বপূর্ণ নাকি টেবিল শব্দটা গুরুত্বপূর্ণ? কোনটা? টেবল। কোনটা হয়? টেবল। আহ, না, দুইটা দুইটা ডাইনিং। মিলে একটা মিনিং প্রকাশ পায়। দুইটা মিলিয়ে তো একটা রুম হয় বা একটা টেবিল হয়, তাই তো? জি স্যার। তাই এখানকার মধ্যে শুধুমাত্র এটা বললে তো হয় না, দুইটা মিলিয়ে হয়, তো এই জন্য এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। ওকে। জি স্যার। আচ্ছা, আই থিংক এখন তোমাদের এটা সমস্যার সমাধান হলো। এখন আসি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবছর, দেখো তো 1 2 3 4, এই 4 নম্বর প্রশ্ন দেখো তো কি আছে, দেখো তো। হোয়াট ডাজ দ্য ফুড, কোন হাউ ডাজ। খাবারগুলো, হাউ ডাজ দ্য ফুড, খাবার কিভাবে এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, পূর্ণিমার জীবনটাকে কিভাবে প্রভাবিত করেছে? কার থেকে সাউন্ড হচ্ছে রে বাবা? রঞ্জু, মিউট করো রে বাবা, মিউট করো, মিউট করো। আচ্ছা দেখো, এখানে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাইনটা থেকে প্রশ্ন আসছে, তাহলে লক্ষ্য করি আমরা এখানকার মধ্যে ডাসটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে কি বসবে? মেইন ভার্বটা বসবে। সো এখানকার মধ্যে এটা হচ্ছে মেইন ভার্ব বসছে, তাই তো? এখন এখানকার মধ্যে আমাদের এই বিষয়টা বোঝার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ইফেক্ট এবং এফেক্ট এর ব্যবহার। তো এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এটা হচ্ছে নাউন। ই দিয়ে যেটা হয় সেটা হচ্ছে নাউন, আর এ দিয়ে যেটা হয় সেটা কি ভাইয়া বলো তো? ভার্ব। 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 তাহলে আমাদের এখানকার মধ্যে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে মেইন ভার্বটা এইখানে আমাদের বসছে। ক্লিয়ার? এজন্য আমাদের এখানে এটা হয়েছে। এখন এই প্রশ্নটা বুঝতে পারছো? এখন এখানে দেখি আমরা এই যে সেন্টেন্সটা যদি দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো। এই sentence- আমি এখানকার মধ্যে এগুলো কিন্তু এসএসসি তে একটু আসবে, বলো? এসএসসি তে একটু আসবে? নো স্যার। না একটু আসবে না। এখন দেখো এই সেন্টেন্সটা আমি যদি একটু মুছে দেই, এখন দেখো, হোয়াট অর ইজ পূর্ণিমাস মাদার, এই সেন্টেন্সের সাবজেক্ট কে ভার্ব কে বলো? না পারলে আবার বেতের বাড়ি দেবো। ওর বুঝে নেবে আবার বলেন। Mother subject, Boris verb. এই সেন্টেন্সের মধ্যে যে হোয়াট অর ইজ পূর্ণিমাস মাদার, পূর্ণিমার মাকে কিসে হচ্ছে কি করেছে? উদ্বিগ্ন চিন। করেছে। এখানকার মধ্যে ভার্ব সাবজেক্টটাকে আর ভার্বটাকে, পূর্ণিমাস মাদার হলো সাবজেক্ট আর হলো আপনার মাইন্ড ওয়াইজ ইউ, হলো verb। Mother subject. না না না, এখানকার আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের হোয়াট, আর হচ্ছে ভার্ব হচ্ছে সাবজেক্ট। আমাদের, এটা হচ্ছে সাবজেক্ট।
ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ভার্ব। এখন একটা জিনিস মাথায় গেঁথে নাও, সেটা হচ্ছে, ভাই একটু লিখে দিচ্ছি এখন, হ্যাঁ একটু লিখে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। আমরা যখন হু বলি, এই সাউন্ড হয় কার থেকে? মনোযোগ দিয়ে দেখো, আমরা যখন হু লিখি তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যেমন হু ডাজ ইট, সে কে এটা করে, তাই তো? তো এখানকার মধ্যে হু এর পরে হুটাকে হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে সবসময় জেনে যাই, তাই না? হুটাকে সবসময় সাবজেক্ট হিসেবে জানি, আর এরপরে হচ্ছে ভার্বটা সরাসরি ভার্ব বসে। তবে কিছু ক্ষেত্রে হচ্ছে হোয়াট হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন আমি যদি জিজ্ঞেস করি হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, এখানকার মধ্যে আমাদের হোয়াটটা হচ্ছে সাবজেক্ট আর হ্যাপেনটা হচ্ছে সরাসরি ভার্বটা বসেছে। ওকে, সো সেম ভাবে আমাদের হু যেরকম ভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেম ভাবে আবার সাবজেক্ট হিসেবে কে ব্যবহার হয়, কে, ওয়াটটাও ব্যবহার হতে পারে। ওকে, ওয়াটটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তো এই জন্য আমাদের এখানে হয়েছে হোয়াট ওর ইজ। এখানকার মধ্যে তাহলে লিখবো হচ্ছে কোন একটা কাজের কথা বলবো, এই কাজটা হচ্ছে ওরিস করেছে, এই কাজটা তাকে ওরিস করেছে। ওয়াই, ওয়াই কেন, ইজ পূর্ণিমা রিলাক্টেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আর রিলাক্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আর রিলাক্টেন্টের পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়। রিলাক্টেন্টের পরে কি হয় বলো তো, কি হয় বলো? রিল্যাক্টেন্টের পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়। সেম ভাবে এই প্রশ্নটা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এই বছর এখান থেকে প্রশ্ন দিত, আমি থিঙ্ক অধিকাংশ পোলাপাইন ভুল করতো। তো অধিকাংশ পোলাপাইন এখান থেকে যদি প্রশ্ন দিত তাহলে ভুল করতো। তাহলে ভাইয়া তোমাদেরকে একটা প্রশ্ন দেখাই, যে কি তোমরা এই প্রশ্নটা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, হ্যাঁ। আমি এটা কি ইয়া করে রেখেছি কিনা, না এটা বের করে রাখিনি, তাহলে আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতাম। তাহলে তোমাদের স্ক্রিন শেয়ার করে এই প্রশ্নটা দিতে পারতাম, তাহলে সমস্যা নেই, তাহলে স্ক্রিন শেয়ার করে প্রশ্নটা দেখাতে পারতাম। আচ্ছা দেখো, এখানকার মধ্যে দেখো হোয়াট টাইপ অফ ফুডস, কোন ধরনের খাবার, ফেসিনেট, দেখো এখানকার মধ্যে হোয়াট টাইপস অফ ফুড, এখানকার মধ্যে হোয়াট টাইপ অফ ফুডস কোন ধরনের খাবার ফেসিনেট, পূর্ণিমাকে ফ্যাসিনেট করেছে, তার মানে কোন ধরনের খাবার, এই সবটুকুন মিলে, এটা একটুকুন মিলে কিন্তু আমাদের সাবজেক্ট হয়েছে। এরপর এই সাবজেক্টে দেখো এখানকার মধ্যে যেহেতু টাইপস রয়েছে, সেই জন্য আমাদের এখানকার মধ্যে এই ভার্বটা এখানকার মধ্যে প্লুরাল হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? বুঝো নাই মনে হয়, আবার দেখাচ্ছি, আমি এটা মুছে দিলাম, আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। আমি যদি এই বাক্যটাকে এরকম ভাবে লিখি, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো, তাহলে এখানকার মধ্যে আমাদের এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, এটা এখানকার মধ্যে হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানকার মধ্যে সাবজেক্ট যেহেতু আছে, তার মানে এখানকার মধ্যে আমাদের যে উত্তরটা আসবে, সেটা কি উত্তর আসবে, সেই উত্তরটা কি আছে, হোয়াট ক্লাস, কোন ক্লাসে, তার মানে সেটা হচ্ছে আমাদের উত্তরটা আসবে হচ্ছে অ্যাডভার্ব, উত্তর আসবে অ্যাডভার্ব হিসেবে উত্তরটা আসবে। আচ্ছা এখানকার মধ্যে যদি আমরা যদি দেখি এখন, এই যে দেখো হোয়াট টাইপস অফ ফুড, কোন ধরনের খাবার, তার মানে এইটাই হচ্ছে, তার মানে খাবার, ধরো এখানকার মধ্যে খাবারের বিভিন্ন নাম বলবে, যেমন বললো হচ্ছে অমুক খাবার অমুক খাবার, তার মানে সেটাই হচ্ছে পূর্ণিমাকে ফ্যাসিনেট করেছে। তার মানে এটাই হচ্ছে এখানকার মধ্যে, এইটাই হচ্ছে সাবজেক্টের স্থানে বসবে। তো সেজন্য এটা যেহেতু সাবজেক্ট, সেজন্য এটা সরাসরি এখানে ভার্বটা বসছে। ক্লিয়ার? এই চারটা প্রশ্ন থেকে যদি কোনো প্রশ্ন করে অ্যাডমিশন টেস্টে পারা যাবে? এটা তো অলরেডি চলে আসছে, এটা তো আসবে না আর, পারা যাবে বলো, বলো। আমি তাহলে হচ্ছে এখন সরাসরি প্যাসেজে যাই, পারা যাবে এখন? গুড। যদি একটা না পারো মাইর দেবো কিন্তু টস টস করে। আমি এখন প্যাসেজে যাব, হ্যাঁ প্যাসেজে যাব। স্যার হোয়াট কি অ্যাডজেক্টিভ? হ্যাঁ এই ক্ষেত্রে হোয়াটটা অ্যাডজেক্টিভ, আর সবটুকুন মিলে যদি আবার বলি তখন সেটা হয় আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আচ্ছা লেখা কি বোঝা যায়?
ঠিক আছে তো লেখা নাকি? দেখি লেখা ঠিক আছে কিনা। লেখা তো ঠিক আছে। আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। ও একটু বড় করব। ইন দ্য শো। এখন দেখো তো, আই থিঙ্ক এখন ঠিক আছে না? অলরাইট, আমি দেখি। দেখো এই প্যাসেজটা আমি একটু আলোচনা করি। এই প্লেট এক প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইজ, এক প্লেট গরম ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজ তো বুঝো নাকি? যে ধরো আলুকে যখন হচ্ছে কেটে কেটে করে পিস পিস করে দেওয়া হয়, সেটা হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাই, তাই না? এই সেটা তোকে ফ্রেঞ্চ ফ্রাই বলে, তাই না? আলুকে কেটে 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 যখন হচ্ছে একটু ইয়া করে দিল, ভেজে দিল, বাড়ির ঘরের মধ্যে যেটা করে সেটা হয় হচ্ছে সে আলু ভাজি। আর দোকানে যেটা হচ্ছে কেটে কেটে একটু স্লাইস করে দেওয়া হয়, সাথে হচ্ছে সসেস দেওয়া হয়, তখন সেটা হয়ে যায় ফ্রেঞ্চ ফ্রাইজ। আচ্ছা, এক প্লেট গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ এবং এ হিউজ বার্গার, একটা বড় বার্গার উইথ হট চিজ, একটা গরম, এখানকার মধ্যে গরম চিজ যখন হচ্ছে মাখন এখান থেকে যখন পড়তে থাকে, তখন আহ, যখন পড়তে থাকে, না সাথে সরি এখানে পড়তে থাকাটা বোঝা যাচ্ছে না, এটা তার মধ্যে রয়েছে গরম চিজ রয়েছে, সেটা হচ্ছে উজিং আউট অফ ইট। ধরো এখানকার মধ্যে একটু চিন্তা করো, আমি একটা বার্গার ছবি দিলে এখানে ভালো হইতো না? আচ্ছা, একটা বার্গার তাহলে অঙ্কন করি আমি। এই যে একটা বার্গার, দেখতে কেমন হয়ে গেল? বার্গার অঙ্কন করলাম। তো এখান থেকে আমাদের চিজ দিয়েছে, তো চিজটা হচ্ছে এই যে এইভাবে বেয়ে বেয়ে পড়তেছে, ঠিক আছে? এইভাবে বেয়ে বেয়ে পড়তেছে। জাস্ট ভাবলে মনে হয় যেন একটু খেয়ে ফেলি, তাই না? আচ্ছা, সো উজিং, উজিং শব্দটা দেখো, উজ শব্দটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। উজ শব্দের অর্থ কি বলো? উজ শব্দটা হচ্ছে আমাদের কি বলতো? ভার্ব। উজ শব্দটা কি বলতো সবাই? উজ শব্দের অর্থ কি? ভার্ব, যেটা হচ্ছে বেয়ে পড়া, চুইয়ে পড়া। লিখে দিচ্ছি আমি, চুইয়ে পড়া, উজ। এটা যখন আমাদের সরাসরি ভার্ব হয়, তখন ও ডাবল ও জেড ই, উজ হয়। আর উজিং হচ্ছে বেয়ে পড়া। তার মানে এখানকার মধ্যে আইএনজি যেহেতু, আমাদের এটা হচ্ছে এখানকার মধ্যে পার্টিসিপল হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? উইথ কার্বোনেটেড ড্রিঙ্ক, আমরা সাথে কার্বোনেটেড কার্বোনেটেড ড্রিঙ্ক আমরা এখানকার মধ্যে খাচ্ছি। কার্বোনেটেড শব্দের অর্থ কি? কার্বোনেটেড শব্দের অর্থ কি? অর্থাৎ ওয়ান কাইন্ড অফ, একটু যে ইয়া পানি বলে এটাকে, একটু আরে কি বলে, মানে আরসি কোকাকোলার যে পানিগুলো রয়েছে, সেই কোকাকোলার পানিগুলো। ড্রিঙ্ক লুকস লাইক, এখন এই ট্রিট, সেটাকে মনে হয় একটা ট্রিট, যে খাবার খাবার মনে হয়, ট্রিট মনে হয়। এখন দেখো এখানকার মধ্যে এই সেন্টেন্সের মেইন সাবজেক্ট হচ্ছে এটা, আর লুকস এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমাদের লুকস লাইক হচ্ছে এখানকার মধ্যে, লুকসটা হচ্ছে ভার্ব, এই সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, সেজন্য ভার্বটা এখানে আমাদের সিঙ্গুলার হয়েছে, ঠিক আছে? সেটাকে কেমন দেখায় আমাদের? ট্রিটের অর্থ কি? ট্রিটের অর্থ সরাসরি খাবার বলতে পারো, হ্যাঁ, খাবার বলতে পারো, সেটাকে একটা খাবার মনে হয় আর কি। আর ট্রিটের একবারে সহজ বাংলা খাবার, এখন বর্তমানে ট্রিট তো ট্রিট হিসেবে ব্যবহার হয়, ট্রিটটাকে এখন বর্তমানে ট্রিট হিসেবে ব্যবহার হয়, তাই না? ট্রিটটা বর্তমানে ট্রিট হিসেবে ব্যবহার হয়, তাই না? সব জায়গায় ট্রিট, ঠিক আছে, যেটা হচ্ছে আহ ব্যবহার করা হয়। আচ্ছা, এই খাবারটা এই খাবারটা দিস মানে হচ্ছে এই খাবারটা ক্যালোরি রিচ, ক্যালোরি সমৃদ্ধ এই খাবারটা জাঙ্ক ফুড, এই ক্যালোরি সমৃদ্ধ জাঙ্ক ফুডটি ডাজ লুক
সেটাকে দেখায়। এখানকার মধ্যে আমাদের লুকস হবার কথা, কিন্তু এটাকে এমফেসিস করার জন্য আমাদের এখানে এটাকে ডাস বানানো হয়েছে। ঠিক আছে, এমফেসিস করার জন্য এটাকে ডাস করা হয়েছে। মাউথ ওয়াটারিং, জিহ্বা থেকে, মুখ থেকে যেন পানি পড়ছে, মুখ থেকে যেন পানি পড়ছে। তো এই খাবারটা যখন তুমি ভাবো, জিহ্বার মধ্যে পানি চলে আসে। জিহ্বা না জিহ্বা, জিহ্বা। তো বাট এই খাবারটা ইজ নোন, এটা পরিচিত, টু বি নিউট্রিশনালি পুয়ার। নিউট্রিশনালি পুয়ার, পুষ্টি গুণগত ভাবে। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো ওর মানে, তার মানে কি, অ্যাডভার্বের আগে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটা বসছে। আজকে এখানকার মধ্যে এরকম ভাবে শূন্যস্থানকে মানে একটু ফাঁকা রাখার মেন কারণ হচ্ছে যেন এইগুলো মাঝখান দিয়ে লিখে দিতে পারি, বুঝছো? আচ্ছা, জাঙ্ক ফুড অর ফাস্ট ফুড, জাঙ্ক ফুড হোক অথবা ফাস্ট ফুড, হ্যাজ বিকাম, এটা হয়েছে, অ্যান ইনক্রিজিংলি পপুলার, ইনক্রিজিংলি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, পপুলার অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। তার মানে হচ্ছে জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুড বর্তমানে খুবই জনপ্রিয় খাবার চয়েস হিসেবে এটা বর্তমানে বৃদ্ধি পেয়েছে। ওকে, আচ্ছা, তার মানে এটাও হচ্ছে আমাদের নাউন, ফুড চয়েস, খাদ্য চয়েস হিসেবে। আইডিয়ালি, আদর্শগত ভাবে জাঙ্ক ফুডস, এই জাঙ্ক ফুডস গুলো আর ডিফাইন্ড, এটাকে সংজ্ঞায়িত করা হয় অ্যাজ প্রসেসড ফুড। এটা হচ্ছে প্রক্রিয়াজাত খাবার হিসেবে এটাকে সংজ্ঞায়িত করা হয়। উইথ নেগলিজিবল, নগণ্য, নিউট্রিয়েন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। নগণ্য, পুষ্টিকর, ভ্যালু, মূল্যায়ন। ঠিক আছে, তো নগণ্য, নগণ্য পুষ্টিকর উপাদান এখানকার মধ্যে খুবই কম আছে। তার মানে এই জাঙ্ক ফুডের মধ্যে কিংবা ফাস্ট ফুডের মধ্যে যে আমাদের পুষ্টিকর খাবার যেটা থাকার কথা সেটা এখানকার মধ্যে নেই বললেই আমাদের চলে। তার মানে এখানকার মধ্যে আমাদের এই নেগলিজিবল অ্যাডজেক্টিভ, নগণ্য, নিউট্রিয়েন্ট, পুষ্টিকর, আর এবং সেই খাবারটা অফেন হাই, এখানকার মধ্যে উচ্চ মানে বেশি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। উচ্চ, বেশি, ইন সল্ট, সল্ট সেখানকার মধ্যে থাকে, সেই খাবারের মধ্যে বেশি 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 লবণ থাকে, সুগার থাকে, সেখানকার খাবারের মধ্যে হচ্ছে সুগার অ্যান্ড ফ্যাট, চর্বি থাকে, মানে এখানকার মধ্যে ফ্যাট মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট কিন্তু উই অফেন কনফিউজড, আমরা কনফিউজ হই, আমরা কি হই, কনফিউজ হয়ে যায়, বিভ্রান্ত হই। কেন বিভ্রান্ত হই? ফাস্ট ফুড উইথ জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের সাথে আমরা জাঙ্ক ফুড মিলিয়ে আমরা নিজেরা বিভ্রান্ত হয়ে যাই। হাউ, কিভাবে, দে আর ডিফারেন্ট, সে এগুলো কিভাবে হচ্ছে ভিন্ন। আচ্ছা, এখন এখানে দেখি আমরা হাউ শব্দটা হচ্ছে আমাদের ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, আরটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব বলা, মানে বি ভার্ব যেহেতু সাবজেক্ট হিসেবে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে এবং অক্সিলারি দুইটাই। আর এখানকার মধ্যে এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানকার মধ্যে ডিফারেন্ট, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর হোয়াট ইজ জাঙ্ক ফুড রিয়েলি, আর জাঙ্ক ফুড তাহলে প্রকৃতপক্ষে কি, তাহলে হচ্ছে আমরা একটু দেখে নেই এটা কি। এতটুকুন দেখো ইয়া হয়েছে, এতটুকুন ক্লিয়ার, এতটুকুন ক্লিয়ার। তার মানে হচ্ছে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের মধ্যে একটা ডিফারেন্সের বিষয়টা এখানে বলতে চাইতেছে আর কি ওরা। ঠিক আছে, জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের মধ্যে একটা পার্থক্য আছে, সেই কথাটাই ওরা বলতে চাচ্ছে। ওকে, এতটুকুনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে হাত তোলো। এতটুকুনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে হাত তোলো অথবা প্রশ্ন করো। ভাইটাল শব্দ অর্থ কি, গুরুত্বপূর্ণ। জাঙ্ক ফুডের পরে, জাঙ্ক ফুডের পরে ডাজ কেন হয়েছে? লুক, যেহেতু লুক সেজন্য। আচ্ছা, ও এখানকার মধ্যে এই এটাকে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের যখন ভার্বটা আছে লুকস, লুকস যদি দেই এটা নর্মাল ভাবে ব্যবহার করা যায়, কিন্তু পূর্বে লুকস না দিয়ে যদি আমরা ডাজ করা ইউজ করি, ডাজ, লুকস না দিয়ে যদি ডাজ ইউজ করি, অথবা এখানকার মধ্যে এরকম ভাবে করি, এটাকে বলা হয় এমফেসিস করার জন্য এগুলো ব্যবহার করা হয়। কিস করার জন্য? এমফেসিস করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। ওকে, গুরুত্ব আরোপ করার জন্য এটাকে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাচ্ছি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, এই যে প্রসেস ফুড নিয়ে কি একটা ঝামেলা দেখছিলাম, প্রসেস ফুড নিয়ে। ওই যে জাহাঙ্গীর কবির না কি যেন ওনার নাম,
ডাক্তার জাহাঙ্গীর কবির বলছি। আর এটা ক্যাফে বসে প্রসেস ফুড বলে উনি হচ্ছে খুবই ভাইরাল হয়ে গেছে। আগে থেকে উনি অনেক জনপ্রিয় যদিও, মানে এটা নিয়ে খুব সমালোচনা শিকার হইতে হয়েছে ওনার। আচ্ছা যাই হোক, দেখো জাঙ্ক ফুড আর এই জাঙ্ক ফুডস গুলো হচ্ছে আর প্রসেসড ফুডস, এগুলো হচ্ছে প্রক্রিয়াজাতকরণ খাবার, কনসিস্টিং অফ, এখানটার মধ্যে রয়েছে হাই ক্যালোরিজ, উচ্চ মানের ক্যালোরি রয়েছে, বাট দিস দ্যাট ইজ নট কনসিডার অনলি অ্যাজ ব্রড আমব্রেলা। এটাকে হচ্ছে শুধুমাত্র মানে ব্রড আমব্রেলা কি, দেখো দেখো ব্রড আমব্রেলা একটু বোঝার চেষ্টা করো, ব্রড আমব্রেলা মানে কি? ব্রড আমব্রেলা মানে কি বুঝছো? ব্রড আমব্রেলা ধরো একটা অনেক কিছু এখানকার মধ্যে ইয়ে রয়েছে, এখানকার মধ্যে রয়েছে, এটা থেকে আরো স্পেসিফিক যদি বলি, স্পেসিফিক বিষয় রয়েছে, আবার সবকিছু এটার মধ্যে একসাথে রয়েছে। তার মানে জাঙ্ক ফুড যখন বলি, এটা হচ্ছে এখানকার মধ্যে যত খাবার রয়েছে সব খাবার এখানকার মধ্যে ঢুকে যাবে, সেজন্য বলছে দ্যাট ইজ অনলি, সেটা একমাত্র ব্রড, মানে বড় একটা ছাতা, তার মানে এটাতে সাধারণ একটা বৈশিষ্ট্য, সাধারণ একটা বিষয়। ঠিক আছে, দিস ফুডস আর, এই খাবারগুলো জাঙ্ক ফুড গুলো আর প্রিপেয়ার, প্রস্তুত হয়, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এটা কিন্তু প্যাসিভ হয়েছে, প্যাসিভ। ঠিক আছে, প্যাসিভ হয়েছে এটা। ইন এ ওয়ে, এমন ভাবে দ্যাট, যা লুক অ্যাপিলিং, যেটা হচ্ছে দেখতে খুবই অ্যাপিলিং মনে হয়। এই অ্যাপিলিংটা তাহলে কি, এটা জাস্ট পার্টস বিস্টেজটা তোমরা বলো। ইয়াসির আলম বলো কি হয়েছে, কার adjective থেকে সাউন্ড হয়? এই বোকারা, কথা বলো কেন? ইয়াসির আলম ক্লাস থেকে কিন্তু আমি বের করে দিব সাউন্ড করলে ভাই। আমি তোমাদেরকে ইয়া করে দিয়েছি, হ্যাঁ। এখন তোমরা একটু দেখো তো, এই লুক অ্যাপেলিং, অ্যাপেলিং শব্দটি কি হিসেবে ব্যবহার হচ্ছে বলো। দেখো, লুক শব্দটা হচ্ছে আমাদের, লুক শব্দটা হচ্ছে আমাদের কি ভার্ব? লুক শব্দটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। সো এটা যেহেতু লিঙ্কিং ভার্ব, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে এটা ব্যবহার হয়েছে। সো এটাকে, এই খাবারগুলো দেখতে হচ্ছে আকর্ষণীয় মনে হয়, আকর্ষণীয় মনে হয়। ঠিক আছে, এন্ড, এবং দে আর এনজয়েবল, এবং উপভোগ্য। সো যার ফলে ইউ আর আমরা কেমিক্যালি, বা তুমি কেমিক্যালি প্রোগ্রাম টু আস্ক ফর মোর, এগুলোকে দেখতে যেহেতু ভালো লাগে, তার মানে খাইতে মজা লাগে, তো সেজন্য হচ্ছে আমরা হচ্ছে আমাদেরকে প্রোগ্রাম করা হয়েছে, অর্থাৎ আমাদেরকে আরো বেশি দেওয়ার জন্য, ধরো একটু খেয়েছি আরো খাবার জন্য আমাদেরকে, আমাদের নিজেরাই প্রোগ্রাম হয়ে আছে, প্রোগ্রাম হয়ে আছে মানে কি, মানে আমরা হচ্ছে প্রস্তুত হয়ে আছে যে আরো একটু খাবো। অ্যাকর্ডিং টু ডক্টর ডক্টর সোনালী শর্মা, এই ডায়েট্রিশিয়ান, যিনি হচ্ছেন ডায়েটিশিয়ান, অর্থাৎ পুষ্টি, যিনি হচ্ছে খাবার, এই কি বলে, আরেকটা হচ্ছে নিউট্রিশনিস্ট, মানে পুষ্টি বিশেষজ্ঞ। ঠিক আছে, সো একজন পুষ্টিবিদ অথবা পুষ্টি বিশেষজ্ঞ, আর একটা হচ্ছে ডায়েটিশিয়ান, তার মানে খাদ্য বিশেষজ্ঞ, তিনি হচ্ছে কি খাবে মানুষ সেটা বিষয়টা নিয়ে বিশেষজ্ঞ। তো তিনি হচ্ছে কি বলেছেন, তিনি বলছেন যে কোন কমার্শিয়ালি, কমার্স থেকে, কমার্স মানে ব্যবসা, কমার্শিয়ালি মানে হচ্ছে ব্যবসায়িক ভাবে, হ্যাঁ, কমার্শিয়ালি প্রোডাক্টস, কমার্শিয়ালি প্রোডাক্টস ব্যবসা করার জন্য খাবারগুলো ইনক্লুডিং সল্টেড স্নেকস, এর মধ্যে হচ্ছে স্নেক, মানে যেগুলো খাবার নাস্তা হিসেবে ব্যবহার করা হয়, লবণযুক্ত ফুড যেগুলো রয়েছে, সুইংগাম, সুইংগাম রয়েছে, ক্যান্ডি, ক্যান্ডি রয়েছে, সুগারি ডিজার্টের, মিষ্টান্ন যে খাবারগুলো রয়েছে, ফ্রাইড ফাস্ট, ভাজা ফাস্ট খাবারগুলো রয়েছে, এন্ড সুইটেন্ড কার্বোনেটেড বেভারেজ, এবং হচ্ছে বিভিন্ন ধরনের বেভারেজ, মানে এখানকার মধ্যে ওই যে মোজো, তারপর আর কি আসছে, আর কি আছে এগুলা, আর কি কোম্পানি আছে রে, এই যে কোকা কোলা, এইগুলো হচ্ছে এই খাবারগুলো দ্যাট হ্যাভ লিটল, এগুলোর মধ্যে রয়েছে হ্যাভ লিটল, নেই বললেই চলে, ও নো নিউট্রিশনাল ভ্যালু, এখানকার মধ্যে পুষ্টিকর কোনো ভ্যালু বা মূল কিছুই নাই, আর যদি থাকে কিছুই নাই, অর্থাৎ এখানকার মধ্যে কোনো নিউট্রিশনাল নেই বললেই চলে, অথবা যদি থাকে খুবই কম, পুষ্টি নেই বললেই চলে। আর এগুলো যেহেতু কোনো পুষ্টি নাই, এগুলো খেয়ে কোনো লাভ নাই, সেজন্য, এবং সাথে সাথে এখানকার মধ্যে কি হবে, এগুলো খেলে হচ্ছে হাই, উচ্চ মানের ইন ক্যালোরিজ, এখানের মধ্যে ক্যালোরি রয়েছে অনেক বেশি, সল্ট, এখানে লবণ রয়েছে, এন্ড ফ্যাটস তো অলরেডি বলছি, এইগুলো যেহেতু বেশি রয়েছে, সেজন্য মে কনসিডার
জাঙ্ক ফুড। এই জন্যই এই খাবারগুলোকে বলা হয় হচ্ছে জাঙ্ক ফুড। সুইটেন্ড অ্যাডজেক্টিভ, সুইটেন্ড অ্যাডজেক্টিভ, কার্বনেটেড অ্যাডজেক্টিভ, বেভারেজটা হচ্ছে নাউন। তার মানে দেখো এই খাবারগুলোতে কি নাই, কোনো নিউট্রিশনালি ভ্যালু নাই, আর যদি থাকে সেটা একবারে কম। আচ্ছা এখন আসি এই সেন্টেন্সটার মধ্যে, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এটা, আর ভার্বটা কি, সেন্টেন্সের সাবজেক্টটা এবং ভার্বটা কি, তাহলে ভার্ব কোনটা বলতে পারবা? আমাদের এই দ্যাটের এই অংশটুকু ঠিক আছে, কিন্তু এখানকার মধ্যে আগেরটা তো কোনো ভার্ব নেই, তাহলে এখানকার ভার্ব কোনটা বলতে পারবা? এই যে মে বি কনসিডার্ড, প্যাসিভ হয়ে আছে, মে বি কনসিডার্ড প্যাসিভ হয়ে আছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, অলদো, যদিও, নট অল ফাস্ট ফুড, সকল ফাস্ট ফুড, সকল ফাস্ট ফুড আর নট জাঙ্ক ফুড, সকল ফাস্ট ফুড জাঙ্ক ফুড নয়, এ গ্রেট নাম্বার অফ দেম আর, কিন্তু এই ফাস্ট ফুডের মধ্যে বেশিরভাগই খাবারগুলি হচ্ছে আমাদের জাঙ্ক ফুড। ফর ইনস্টেন্স, উদাহরণ, এখান থেকে অ্যাডমিশন টেস্টে আসতে পারে, সালাদ মে বি ফাস্ট ফুড, সালাদ হচ্ছে ফাস্ট ফুড হিসেবে পরিগণিত, সালাদ, সালাদ মে বি ফাস্ট ফুড, সালাদ হচ্ছে ফাস্ট ফুড হিসেবে পরিচিত, বাট ডিফাইনেটলি ইজ নট জাঙ্ক ফুড, কিন্তু এটা জাঙ্ক ফুড, সংজ্ঞায়িত ভাবে এটা জাঙ্ক ফুড নয়। ওকে, সাম ফুডস লাইক বার্গার, এবং যেমন বার্গার, পিৎজা এন্ড ট্যাকোস, ট্যাকোসটা কি, ট্যাকোস এর কি খাবার, এই ট্যাকোস কি খাবার বলতে পারবে তোমরা? ট্যাকোস এটা কি ধরনের খাবার? ট্যাকোস, এই খাবারের নাম তো আমি মনে হয় এক দুইবার মানে ছবি দেখে না কখনো, ট্যাকোস এটা কি ধরনের খাবার বুঝছো, আর দেখে না কি ধরনের খাবার, ট্যাকোস এটা কি ধরনের খাবার আমি তো জানি না, আসলে জানি না। তোমরা জানো কিনা? এমনি দেখতে দেখেছো কিনা এটা কি ধরনের খাবার? আমি ট্যাকোসটা বা হ্যাঁ, ও এটা দেখতে শর্মা জাতীয়, দেখো এই যে ছবি পেয়ে গেলাম, এই খাবারটা কি শর্মার মতো দেখতে একটা না? আচ্ছা, ওয়ান কাইন্ড অফ খাবার আর কি। সো মেবি অল্টারনেট, এগুলোকে হচ্ছে বিবেচনা মানে ইয়া করা যেতে পারে, অল্টারনেট করা যেতে পারে, পরিবর্তন করা যেতে পারে বিটুইন জাঙ্ক ফুড অর হেলদি, হেলদি ক্যাটাগরি। তো এগুলো হচ্ছে আমাদের এই যে পিৎজা, বার্গার এবং ট্যাকো, এগুলো হচ্ছে আমরা আহ পরিবর্তন করতে পারি বিটুইন জাঙ্ক ফুড এবং হেলদি ক্যাটাগরি হিসেবে, অর্থাৎ জাঙ্ক ফুড হতে পারে, আবার কখনো ফাস্ট ফুড বা আহ পুষ্টিকর ক্যাটাগরি হিসেবে এটা বিবেচনা করতে পারি, ডিপেন্ডিং অন, নির্ভর করে। এটা হচ্ছে আমরা ডিপেন্ডিং অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিবেচনা করে, দ্য ইনগ্রিডিয়েন্টস, উপাদান, ইনগ্রেডিয়েন্টস উপাদান, এটা হচ্ছে নাউন, উপাদান, ইনগ্রেডিয়েন্টস উপাদান, উপাদান, এবং হচ্ছে এখানকার মধ্যে ক্যালোরিজ এবং প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং, প্রসেস পদ্ধতি অফ ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচার মানে হচ্ছে কিভাবে তৈরি করা হয়েছে, তৈরি করার পদ্ধতির উপর ভিত্তি করে, তারপরে হচ্ছে ক্যালোরির উপর ভিত্তি করে, উপাদানের উপর ভিত্তি করে এই বার্গার, পিৎজা, ট্যাকোস এগুলোকে আমরা জাঙ্ক ফুড অথবা হেলদি, স্বাস্থ্যকর খাবার হিসেবে আমরা এটাকে বিবেচনা করতে পারি। ওকে, কখন কোনটা হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই যে অংশটুকুনের মধ্যে, আমাদের এই প্যাসেজটা ছোট, একবারে ছোট একটা প্যাসেজ, তারপর আমি একটু বড় করে এসে ক্লাস নিচ্ছি, একটা ক্লাসে শেষ করাচ্ছি। ফ্রিকোয়েন্ট কনজাম্পশন, ফ্রিকোয়েন্ট শব্দটা আছে অ্যাডজেক্টিভ, আর কনজাম্পশন মানে হচ্ছে খাওয়া, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কনজিউম ভার্ব থেকে, কনজিউম, কনজিউম ভার্ব থেকে এটা হয়ে আসছে, অর্থাৎ কনজিউম ভার্ব থেকে আমাদের এটা কনজাম্পশন হয়েছে। তার কনজিউম মানে হচ্ছে গ্রহণ করা, খাওয়া, তার মানে বারবার খাওয়া অফ জাঙ্ক ফুড ইনক্রিজ, বেশি বেশি জাঙ্ক ফুড খাওয়ার ফলে ইনক্রিজ, বৃদ্ধি পায়, দ্য ইনটেক, এটা হচ্ছে আমাদের নাউন, এক্সেস অ্যাডজেক্টিভ, এক্সেস ফ্যাট, এবং সিম্পল, এখানকার মধ্যে তার মানে অতিরিক্ত হচ্ছে স্থূলতা বৃদ্ধি পায়, এবং সিম্পল কার্বোহাইড্রেটস, এবং কার্বোহাইড্রেটস আমাদের বেড়ে যায়, এবং প্রসেসড সুগার, এবং এগুলো যখন আমরা খাই তখন হচ্ছে প্রক্রিয়াজাতকরণ সুগার বেড়ে যায়, হুইচ মে লিড টু, যেটা হচ্ছে আমাদেরকে পরিচালিত করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা, হায়ার রিস্ক,
বেশি ঝুঁকিতে, রিস্ক অব অবসেটি। অবসেটি শব্দটা হচ্ছে আমাদের নাউন, অর্থ হচ্ছে স্থূলতা, অর্থাৎ মুটিয়ে যাওয়া, আমার মতো মোটা হয়ে যাওয়া আর কি। ঠিক আছে, অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ, এবং হৃদরোগ সংক্রান্ত আমাদের রোগ হতে পারে। কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এবং হৃদপিণ্ড সংক্রান্ত অর্থাৎ হৃদরোগ মানুষের হতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের কার্ডিও শব্দ অর্থ কার্ডিওলজিস্ট, যিনি হার্ট বিশেষজ্ঞ যিনি, সো ভাস্কুলার ডিজিজ হতে পারে। অ্যামং আদার, এর মধ্যে অন্যান্য। ক্রনিক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আরো ক্রনিক শব্দ অর্থ হচ্ছে পার্মানেন্ট, মানে স্থায়ী, স্থায়ী, স্থায়ী হেলথ প্রবলেমস, আরো অনেক ধরনের দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় পড়তে পারে। দ্য রেজাল্টিং অব অবসিটি, দ্য রেজাল্টিং অবসিটি, দেখো স্থূলতার ফলে মে বিগিন, শুরু হয়, ক্লগিং আপ। ক্লগিং আপ শব্দটা হচ্ছে জট পাকা, মানে ধরো এই যে এটা হচ্ছে রগ, ঠিক আছে, মনে করে এটা রগ। এই রগের মধ্যে হচ্ছে এখানকার মধ্যে এসে তুমি খাইতে 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 এখানকার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে। আমার যেই, তোমরা যা অনেকে হয়তো শুনে থাকবা আমার কিডনিতে পাথর হয়েছিল, তো আমার হচ্ছে রগের মধ্যে এরকম একটা পাথর আটকে আছে। তো এরকম ধরো পাথর আছে, এখন পাথরের পরে হচ্ছে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। তার মানে দেখো তো আমার রগের মধ্যে আর্টারিজ, মানে হচ্ছে আমাদের এই যে আর্টারি, আর্টারি শব্দটির মিনিং কি জানো? আর্টারি শব্দের মিনিং, আর্টারি শব্দের মিনিং কি জানো কিনা? ধমনী বা রগ, ধমনী অথবা রগ। তো রগের মধ্যে রগ অথবা ধমনী, রগ, রক্ত বুঝো নাকি? রোগ না রগ। এতে হাত ইয়ার মধ্যে ইয়ে রয়েছে, এই ধমনীর মধ্যে হচ্ছে একটা ক্লগিং আপ করে দেয়, অর্থাৎ এর মধ্যে একটা বাধা তৈরি করে দেয়। এবং মে লে, এটা কিন্তু ভার্ব, লে, এটা ভার্ব, ভার্বের বেস ফর্ম কিন্তু এটা। দ্য বেসিস অফ ইম্পেন্ডিং হার্ট অ্যাটাক, ইম্পেন্ডিং শব্দটা হচ্ছে আমাদের পার্টিসিপল তথা অ্যাডজেক্টিভ, এবং পসিবলি বা সম্ভাব্য হার্ট অ্যাটাকের একটা ভিত্তি স্থাপন করে। বুঝতে পেরেছো? যখন মানুষের এরকম প্রতিবন্ধকতা তৈরি করে, দেন হচ্ছে সম্ভাব্যভাবে সে হার্ট অ্যাটাক করতে পারে। একটু কঠিন ওয়ার্ড গুলো এখানকার মধ্যে, তবে এগুলো একটু ভালো মতো ক্লিয়ার করতে হবে তোমাদের। হ্যাঁ, এগুলো যদি একটু কঠিন মনে হয় তবে এগুলো ক্লিয়ার করতে হবে। ইম্প্যান্টিং শব্দ অর্থ হচ্ছে পসিবলি, সম্ভাব্য। ইম্প্যান্টিং, ইম্প্যান্টিং অর্থাৎ যেটা সামনে আসতেছে, হ্যাঁ, আগমনী যেটা আসতেছে, ইম্প্যান্ডিং। ওকে, আচ্ছা। তারপর দেখো, ইট হ্যাজ বিন সাজেস্ট, কি হয়েছে? চাল শেষ, ধরো সার্চে লাগাইয়া করো। ইট হ্যাজ বিন সাজেস্টেড, এই জন্য হচ্ছে সাজেস্ট করা হয় কি, দ্যাট ইটিং জাঙ্ক ফুড। ইটিং শব্দটা হচ্ছে আমাদের সাবজেক্ট, জাঙ্ক ফুড খাওয়া এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের জাঙ্ক ফুড, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, কিসের অবজেক্ট? এই ইটিং, এটা অবজেক্ট। তো জাঙ্ক ফুড খাওয়া এটা কিন্তু সাবজেক্ট, মনোযোগ দিয়ে দেখো এটা সাবজেক্ট কিন্তু। জাঙ্ক ফুড খাওয়া এফেক্টস, এটা প্রভাব ফেলে, এই এফেক্টস এটা হচ্ছে ভার্ব, এটা প্রভাব ফেলে দ্য ব্রেইনে ইন সেম ওয়ে, এমন ভাবে অ্যাজ কনজিউমিং অ্যাডিকটিভ ড্রাগস, যেরকম ভাবে হচ্ছে আমরা ড্রাগস গ্রহণ করি, আমরা ড্রাগস গ্রহণ করি। অর্থাৎ কি ধরনের ড্রাগস গ্রহণ করি? কি ধরনের ড্রাগস? যে ড্রাগসটা হচ্ছে নেশা জাতীয়, নেশা জাতীয় মাদকের মতো যে ড্রাগস আমরা গ্রহণ করি, সেটার মতো করে হচ্ছে আমরা গ্রহণ করলে যেরকম ভাবে ব্রেনের মধ্যে প্রভাব ফেলে, তাহলে সেম ভাবে আমরা যে বেশি বেশি যদি বাইরে খাবার খাই, সে আর ঘরের খাবার খেতে তার কাছে মন চায় না। তো এটা হচ্ছে আমাদের কনজিউমিং, এটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ড্রাগসটা হচ্ছে নাউন। অ্যান এডিকশন টু, অ্যান এডিকশন এটা হচ্ছে নাউন, এডিকশন টু জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডের প্রতি আসক্তিটা, আসক্তিটা, টু জাঙ্ক ফুড মে ইভেন রেজাল্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে পরিচালিত করে দ্য রিজেকশন অফ হেলদিয়ার ফুড অপশনস, আমরা রিজেকশনস বাদ দেওয়া, বাদ, দ্য হেলদিয়ার ফুড, হেলদিয়ার স্বাস্থ্যকর ফুড অপশন যেগুলো রয়েছে, অর্থাৎ আমাদের ভালো ভালো যে খাবারগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা জাঙ্ক ফুডের প্রতি আমরা আসক্তি তৈরি করেছি, যেমন ফ্রুটস এর প্রতি, ভেজিটেবলস এর প্রতি, সালাদের প্রতি। লিডিং, লিডিং এর পরিস্থিতি হচ্ছে আমাদেরকে ধাবিত করে ফর দ্য ল্যাক অফ নিউট্রিশন,
এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ নাউন, আর নারিশমেন্ট এটা হচ্ছে অর্থ হচ্ছে পুষ্টি, পুষ্টি, পুষ্টি। সো পুষ্টির অভাবের দিকে আমাদেরকে আরো বেশি পরিচালিত করে। তো এই হলো আমাদের প্যাসেজ। এই প্যাসেজ থেকে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি বলে ফ্লো চার্ট তৈরি করেছি, ফ্লো চার্ট দিয়েছি। ফ্লো চার্টটা প্রথমটা হচ্ছে এখানে আমাদের ব্যাড ইফেক্টস অফ জাঙ্ক ফুড ইয়া বের করবা। এটা হচ্ছে অ্যাট্রিবিউটস অফ জাঙ্ক ফুড কি কি রয়েছে, এটা অ্যাফিলিং আর কি কি রয়েছে, লিস্ট অফ জাঙ্ক ফুড গুলো কি কি রয়েছে সেটা বাহির করবা। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিসের জন্য? ফ্লো চার্টের জন্য এবং সামারির জন্য এটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় এটা আমাদের ফ্লো চার্ট এবং সামারির জন্য বেশি গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় এটা আমাদের ফ্লো চার্ট এবং সামারির জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, ক্লিয়ার? এতটুকুন ক্লিয়ার কিনা বলো? আমরা কিছু এমসিকিউ সলভ করি, ছাড়াও তোমাদেরকে কিছু এমসিকিউ সলভ করাই, অন্যভাবে আজকে করাবো। আচ্ছা, আচ্ছা, দেখো দেখা যায় কিনা দেখো তো। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলো। স্যার, একটা হ্যাঁ, কথা বলতে চাচ্ছিলাম। বলো বলো। স্যার, আমি আজকে করতে পারি নাই, সো আপনি হচ্ছে এটা যদি রেকর্ডিংটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা রেকর্ডিং আমি একটু পরে দিয়ে দেবো, একটু পরে ক্লাস শেষে রেকর্ডিংটা দিয়ে দেবো। আচ্ছা স্যার। হ্যালো ভাইয়া। আচ্ছা, আমরা এখন কিছু এমসিকিউ সলভ করি। হ্যাঁ, বলো বলো। ভাইয়া এখানে হলো অ্যান এডিশন টু, এটা তো আমি যত সম্ভব জানি হলো ইন এডিশন টু। কোনটা কোনটা? ভাই লাস্টের প্যারায়। এডিশন না এডিকশন? এটা তুমি এডিশন পাইলা কই? সরি অ্যাডিকশন। ভাই, আরেকটা কথা, এটা তো ক্লগিং আপ এটা এডিকশন কি বাবা। গ্রুপ ভার্ব নাকি? এই যে এটা তো ক্লগিং এডিকশন, আপ, দেখো ভালো মতো। হ্যাঁ, ক্লগিং আপ, হ্যাঁ এটা ক্লগিং অ্যাপ্রোপ্রিয়েট, আপ। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট। আর ও, ওজিং আপ থ্যাংক ওই ইউ। আবার বলো। ওজিং আপ ওটাও কি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন? কোনটা? স্যার ফার্স্ট প্যারা। ওজিং আপ, ওইটা তুমি ওজিং হচ্ছে বেয়ে পড়া, এখন কোথা থেকে পড়ছে সেটা বলতেছে, উপর থেকে পড়ছে আর কি। মানে না, ঠিক ওজিং আছে। আউট আউট স্যার, ওই আউটটা কি ওর সাথে একসাথে হবে? আহ ওজিং আউট, হ্যাঁ ওজিং আউট এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, ওজিং আউট অ্যাপ্রোপ্রিয়েট হয়, আউট অফ অ্যাপ্রোপ্রিয়েট। ওজিং আউট অ্যাপ্রোপ্রিয়েট, আউট অফ। এই যে আমি দেখাচ্ছি এখানে, কই, এই যে আউট, ওজিং আউট অফ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, আমি হচ্ছে ওই যে ওখান থেকে দেখাতে পারি নাই, সেজন্য হচ্ছে আমি ল্যাপটপ থেকে একটু বাইর করলাম যে এমসিকিউ গুলো। তো এখান থেকে এমসিকিউ গুলো এবং হচ্ছে আমাদের ইয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ না, রিপিট, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এবং ইয়ার জন্য গুরুত্বপূর্ণ না। আচ্ছা দেখো, বলো তো, ডক্টর সোনালি ডিসক্রাইব জাঙ্ক ফুড এর কমার্শিয়াল প্রোডাক্টস, এখানে কমার্শিয়াল শব্দ অর্থ কি? বাণিজ্য। বাণিজ্যিক। তার মানে হচ্ছে বিজনেস রিলেটেড, বিজনেস রিলেটেড হবে। ওকে, তাহলে বলো এফেক্ট, এফেক্টটা যখন ভার্ব হচ্ছে তখন এটা হচ্ছে আমাদের কি হিসেবে ব্যবহার হয়? ইম্প্যাক্ট। ইনফ্যাক্ট ফেলছে। তাহলে এডিকশন, এডিকশনটা এই যে তুমি একজন অ্যান এডিকশনের কথা ইন ইন এডিশনের বানায় ফেলছো, তো এখানকার মধ্যে আমাদের এই যে এডিকশনটা কি হিসেবে ব্যবহার হবে? অবসেশন। এডিকশন, অবসেশন, হ্যাঁ অবসেশন হবে। এর হ্যাবিচুয়েশনটা হবে না কেন? কারণ এটা নেগেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে সেজন্য। আচ্ছা, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লাইনটা থেকে প্রশ্ন আসছে, দেখছো? এই লাইনটা থেকে টেক্সট বুকের এই লাইন হুবহু এই লাইনটা ছিল, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড? কিভাবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে ডিফারেন্স? তাহলে ডাজ অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, আর ডিফার হচ্ছে ভার্ব। তার মানে ডিফারেন্ট যদি হতো তাহলে এখানে কি হতো বলতো? এই ডিফারেন্ট যদি হতো এই ডাজের জায়গায় কি হতো? ডাজের জায়গায় কি হতো? এখানে হয়তো আমাদের ইজ হইতো, তাই না? ইজ হাউ হইতো। ইজ হাউ ইজ জাঙ্ক ফুড ইজ, এখানে কি ডিফার হইতো নাকি ডিফারেন্ট হইতো? এখানে তাহলে আমাদের ডিফারেন্টটা হয়তো এখানে বসতো, তাই না?
এখানে তারা আমাদের ডিফারেন্টটা বসতো। সো তোমরা যখন হচ্ছে এই ওয়ার্ড গুলোর কোনটার কিরকম ভাবে ব্যবহার হচ্ছে সেটা যদি বুঝো দেন হচ্ছে আর এটা বেশি সমস্যা হবে না। হ্যাঁ, তখন আর এগুলো বেশি একটা সমস্যা হবে না। ওকে, আচ্ছা। দেন হচ্ছে ওয়াই, এখানকার মধ্যে এটা অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ব্যাড ফর, খারাপ কেন, জাঙ্ক ফুড কেন খারাপ। ডু ইউ এগ্রি অল জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড, এখানকার মধ্যে সকল জাঙ্ক ফুড ফাস্ট ফুড কিনা সেটা এখানে বলতে বলছে। তো অ্যামাউন্ট হবে এটা। তারপর হচ্ছে হাউ ডা জাঙ্ক ফুড মেক, এখানকার মধ্যে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট মেক দা কনজিউমার এডিক্টেড, কিভাবে এডিক্টেড বানাচ্ছে। আর এডিকশন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু, হ্যাঁ, এখানকার মধ্যে কয়টা খাবারের নাম বলতে বলছে সেটা একটু বলে বের করে ফেলবা। আর এটা বানানটা ভুলে এলো এখানে, কার্ডিও। আচ্ছা, হাউ হোয়াট হেলথ হ্যাজার্ডস ডাজ জাঙ্ক ফুড ক্রিয়েট ফর দ্য কনজিউমার্স, কি কি সমস্যার কথা বলছে এখানকার মধ্যে। ঠিক আছে, সেগুলো যদি মনে থাকে তাহলে কিন্তু অ্যান্সার করতে হবে এটা। হুম। তারপর ডেফিনেশন অফ জাঙ্ক ফুড জানতে চাইছে। তো এটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ না, আমরা এটা বেশি পড়েছি হচ্ছে কিসের জন্য পড়েছি, ফ্লো চার্ট আর সামার। ফ্লো চার্ট এবং summary and সামারের জন্য। flowchart. ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এখন তোমরা হচ্ছে আর এই প্যাসেজটার জন্য এই যে এখান থেকে এই প্যাসেজ যখন অ্যাডমিশন টেস্টে করবা সেক্ষেত্রে আমরা এটা পড়াই দেবো, সমস্যা নাই। তারপর ডেরিভেটিভস গুলো এখন যদি পারো পড়ো, না পারলেও সমস্যা নাই। হ্যাঁ, তো এই হলো আমাদের আজকের ক্লাস। তো এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটু প্রশ্ন আছে। বলো বলো। টেক্সট বইটা আছে, মানে আমরা কি প্যাসেজ টু প্যাসেজ পড়ে পড়ে বাসে শেষ করবো? বুঝি নেই বিষয়টা। স্যার আমরা যে টেক্সট তোমার টেক্সট কথাটা আমি নিছি, বুঝি নেই। মানে হ্যাঁ, আপনার বইটা হুম, এইচএসসি এর জন্য হ্যাঁ 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 হ্যাঁ। টেক্সট হ্যাক এই বইটা, মানে আমরা কি প্যাসেজ টু প্যাসেজ বাসায় পড়ে শেষ করবো? আমি তো পড়াই দিচ্ছি প্রত্যেকটা যতটুকুন প্যাসেজ? আমরা হচ্ছে। হ্যাঁ, স্যার আপনি প্রত্যেকটা মানে প্যাসেজ আমি আপনি কি যতটুকুন সবগুলা প্যাসেজ কমপ্লিট করবেন? আহ এসএসসি এর জন্য হচ্ছে আমরা যত স্যার আপনি মিউট হয়ে গেছেন। মানে সবগুলা প্যাসেজ কি স্যার আপনি করে দিবেন আমাদের এইচএসসি এর জন্য? আমি ইনশাল্লাহ এসএসসির জন্য তোমাদের যা যা প্রয়োজন আছে সবগুলো শেষ করাবো। আর তারপর তোমাদের যদি অতিরিক্ত হয় সেটা আমি তোমাদেরকে জানাই দেবো যে তোমরা নিজেরা কোনটা কোনটা পড়তে হবে। হ্যাঁ, সেটা আমি জানাই দেবো। ওকে, জি স্যার। তো ভাইয়া, প্যাসেজটা ভালো মতো বুঝতে পেরেছো? প্যাসেজ ভালো মতো বুঝতে পেরেছো কিনা আজকে? তো জি ওয়ার্ড স্যার গুলো বুঝতে কঠিন ছিল, পারছি। তোমরা আবার একটু সামারিটা একটু দেখবে এবং ফ্লো চার্ট গুলো আবার একটু লিখে ফেলবা। এই যে আমি ফ্লো চার্টটা একটু আবার একটু দেখাচ্ছি, ফ্লো চার্ট গুলো দেখো। তো এগুলো হচ্ছে আবার তোমাদের একটু দেখে নিতে হবে। হ্যাঁ, ফ্লো চার্ট গুলো আবার একটু করে ফেলবা। আহ যেমন এনকার মধ্যে প্যাসেজটা দেখে এই তিনটা তোমরা সমাধান করবা, এই তিনটা সমাধান করে টেক্সট হ্যাক গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে, এই ফ্লো চার্ট তিনটা। ওকে, এই ফ্লো চার্ট তিনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা এটা পিডিএফটা দিয়ে দেবো, সমস্যা নাই, আমি পিডিএফ দিয়ে দেবো। এই তিনটার সলিউশন লিখে তোমরা আপলোড করবা। আচ্ছা, স্যার দেখাই তো আর যায় না। ও দেখা হ্যালো যায় না? ভাইয়া, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ভাইয়া আমাদের কিছু নির্দিষ্ট টপিকের সমস্যা ছিল, আপনি যদি এই টপিকগুলো আগে করাতেন খুব ভালো হতো। আচ্ছা, আমাকে জানাও কোন কোন টপিকে সমস্যা, তাহলে আমি সেগুলো আলোচনা করব। আমি হচ্ছে নিজে ইয়া করে আলোচনাটা করতে, তাই তো? আর তোমাদের যেগুলো ঠিক আছে সমস্যা আমাকে জানাতে হবে, গ্রুপে জানাবা, তোমরা তোমরা গ্রুপে জানাবা আমাকে। তার থেকে সাউন্ড হচ্ছে ঠিক রে আছে বাবা ভাইয়া, এত। আপনাকে বলে দিবো। আর ভাইয়া একটা কথা, ভাইয়া হ্যাঁ বলো বলো। ভাই যখন ক্লাসগুলো নিবেন একটু ক্যামেরাটা একটা হাই ক্যামেরা নিয়ে লেখাগুলো একটু ঘোলা ঘোলা দেখা যায়। আর ব্যাকগ্রাউন্ডটা সাদা নিয়ে এবং লেখাগুলো একটু কালো নিয়ে, ওটা অনেক ভালো দেখা যাবে। আমার আমার ফোন যেটা, আমি কি ফোন ইউজ করি জানো? এটা হচ্ছে S23 আলট্রা। এখন এটাতে যদি ক্যামেরার সমস্যা হয় আমি কি করবো বলো? শব্দ হচ্ছে তো, লেখাগুলো ঘোলা দেখা যায়। আমি যে ক্যামেরা ইউজ করি বুঝছো, এটা হচ্ছে S23 আলট্রার ক্যামেরা। এখন যদি সমস্যা হয় এটা আমি বুঝি না, তারপরে কি থেকে সমস্যা হয় আমি বুঝি না যে
মোবাইলের S23 আলট্রা তো ভালো ফোন, তাই না? জি ভাইয়া, অনেক ভালো। তারপরেও কেন যে সমস্যা হয় আমি বুঝি না, এটা হয়তো লাইটিং এর আমাদের সমস্যার কারণে এটা হতে পারে, বুঝছো? অথবা আরেকটা জিনিস সমস্যা হতে পারে নেটওয়ার্কের সমস্যার কারণে, যে আমাদের ওয়াইফাই। সবার তো হয় না।